আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, ওয়াকরুজ্জামান এই কথা বলেছেন। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। নোবেলজয়ী অর্থবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন এই সরকার দেশের প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। এমন অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। যাই ঘটুক না কেন সরকারকে সমর্থনের কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না জানিয়েছেন তিনি বলেছেন, আগামী ১.৫ বছরের মধ্যে দেশে গণতন্ত্র উত্তরণ করা হবে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকরুজ্জামান এসব কথা বলে মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর প্রতিবেদনে জানিয়েছে বার্তার সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া প্রধান সংস্কার কাজগুলো সম্পূর্ণ করতে সাহায্য করার জন্য যাই ঘটুক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান, যাতে আগামী ১৮ মাসের মধ্যে দেশের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। রয়টার্সকে বলছেন, গত আগস্টের শুরুতে হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে জেনারেল ওয়াকরুজ্জামান এবং সেনাবাহিনী কোনো বাধা দেয়নি, আর এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায় এবং ১৫ বছর ক্ষমতায় থাকার পরও স্বৈরাচারী এই শাসক পদত্যাগ করে প্রতিবেশী ভারতে পালিয়ে যান। যাই হোক, এটাই ছিল সেনাপ্রধান ওয়াকরুজ্জামানের বক্তব্য। তিনি বলছেন যে রাজনীতিতে তারা জড়াবে না, তবে বাংলাদেশে যেন এটা সুষ্ঠু নির্বাচন হয় এবং ১৮ মাসের মধ্যে যেন সেটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়, সেই চেষ্টায় তিনি করবেন। তো অবশ্যই এটা ভালো একটি সিদ্ধান্ত তার জেনারেল ওয়াকরুজ্জামান। দেখা যাক কী হয় আগামীতে, সে বিষয়ে অবশ্যই আপনাদের আপডেটগুলো জানানো হবে। ধন্যবাদ।